গতকালকে ভারতের একটা বিল পাস হয়েছে, আপনারা দেখছেন কিনা, শুনছেন কিনা জানি না। অনেকে সম্পত্তি ওয়াকফ করেন না আপনারা, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, হ্যাঁ অনেকে করেছে না। বাংলাদেশে এরকম কোটি কোটি হয়তো বিঘা জমি ওয়াকফই করা আছে, কোটি কোটি না হয়তো লাখ লাখ তো হবেই। এত এত বিঘা সম্পত্তি মানুষ ওয়াকফ করে দিয়েছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য। এখন যদি মনে করেন, এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ, আমি ক্ষমতায় গেলাম, বাংলা ক্ষমতায় গেলাম, দিয়ে আপনাদেরকে বললাম যারা ওয়াকফ করছেন সব সম্পত্তি এটা রাষ্ট্র নিয়ে নেবে, রাষ্ট্র নিয়ে আপনার কোনো অধিকার তো নাই, এটা আমার জিম্মাদারির মধ্যে চলবে, অথবা আপনার যত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সব আমি নিয়ন্ত্রণ করবো। আপনি কি রাজি হবেন? রাজি হবেন? ভারতে বিগত এই শতাব্দী, এক শতাব্দী বলতে পারি আমি, বিগত প্রায় এক শতাব্দী ধরে যে জমিগুলো, জায়গাগুলো, স্থাপনাগুলো মুসলিমরা ওয়াকফ করেছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য, বৃদ্ধাশ্রমের জন্য, গতকালকে ওই তথাকথিত গণতন্ত্রের দোহাই দিয়ে সব ওই সংসদের মধ্যে বিল পাস করা নিয়ে মুসলিমদের এইরকম প্রায় 27 লক্ষ বিঘা জমি তারা দখল করবে। কালকে যদি ওই ভারতের নিজামুদ্দিন বা দেওবন্দ মাদ্রাসা এগুলো যদি দখল করে নেয় তখন কি হবে? এইসব আইনের ফাঁকফোকর দিয়ে, বিলের ফাঁকফোকর দিয়ে। দেখেন, আমি বুঝতে পারছি যে বিশ্বটা দিন দিন ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে। চতুর্দিক থেকে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতেছে। আগে তো সাংস্কৃতিক আক্রমণ ছিল, তারপর শিক্ষায় আক্রমণ আসলো, অর্থনীতির মধ্যে আক্রমণ আসলো, রাজনৈতিক আক্রমণ আসলো, এখন বৈশ্বিক আক্রমণ আসতেছে। এখন যদি আমরা ছোটখাটো বিষয় নিয়ে আপোষে বিভক্ত হয়ে যাই, এই ফাত্তানদের চেয়ে বড় মনে হয় মুনাফিক বাংলার মাটি থাকতে হবে। আমি একটা জায়গায় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি যে আমরা এখন অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছি দিন দিন। সামনের দিনগুলো অন্ধকার অন্ধকারের মতো ভয়ঙ্কর, কি হবে আল্লাহ ভালো জানে। তো প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে, আগে প্রথম কথা। 2 নম্বর, আমাদের আপোষের ইখতিলাফ কমায় ফেলতে হবে। ফিকহি ইখতিলাফ যদি থেকেও থাকে, সেটা থাকা অবস্থাতেও আমাদের মধ্যে ঐক্য আনতে হবে। এবং একই সাথে ইসলাম বিরোধী যে শত্রুগুলা, তৎপরতাগুলা, আদর্শগুলা আমাদের চারপাশে আছে, এগুলোর সম্পর্কে সচেতন হতে হবে। আর ঘুমায় থাকার সময় নেই আপনার। আর যদি ঘুমায় থাকে, এই ঘুমান ভাঙবে না কখনো, ওই অবস্থায় করবেন। যদি এখনো ঘুমায় থাকেন, এই ঘুমাইতেই শেষ, ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ মাফ করুন, হেফাজত করুন। এটা ভারতের অবস্থা, মানে আমার দেশের পাশের অবস্থা। রমজান মাসে তারাবির নামাজ যত অবস্থায় মসজিদের বাইরে হোলি খেলা হয়েছে ভারতে। একটু চিন্তা করেন যে আপনি নামাজ পড়তেছেন, তারাবির নামাজ পড়তেছেন, আর বাইরে হোলি খেলতেছেন। ধুমধারাক্কা হোলির গান হচ্ছে, নাচ হচ্ছে, সাউন্ড বক্সে বাড়াচ্ছে। আমাদের ভাইরা রাস্তা দিয়ে হেঁটে গেলে জোর করে রং লাগাই দিচ্ছে। বোনরা হেঁটে গেলে, আপনার বোনকে যদি কেউ রাস্তায় জোর করে রং লাগাই দেয়, বাটিতে করে রং ঢেলে দেয় গায়ে, আপনার কেমন লাগে বলেন? আমরা মাকে লাগাই দিলে কেমন লাগে বলেন? আমারও তো মেয়ে আছে, আমার তো মা আছে, আপনার তো স্ত্রী আছে, আমাদের নাই বলুন? আমাদের স্ত্রী সন্তান মায়েরা যদি রাস্তায় বের হয়, গায়ের মধ্যে রং লাগাই দেয়। একজন তো প্রতিবাদ করছে, ওই মেয়েটাকে লগ্ন করে পিটাইছে। এগুলো উগ্রতা না? এগুলো সন্ত্রাসবাদ না? এগুলোর বিরুদ্ধে কথা বললে আমরা জঙ্গি হয়ে যাবো? এগুলোর বিরুদ্ধে কথা বললে আমরা হবো বলবাদী? এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুললে আমরা হবো সাম্প্রদায়িক? বাংলাদেশে কোনো হিন্দুর সাথে এমন আচরণ করা হয়েছে বলেন? আপনারা বলেন, সাক্ষী দেন। বাংলাদেশে কোনো খ্রিস্টানের সাথে আচরণ করা হয়েছে? কোনো বৌদ্ধের সাথে, কোনো ইহুদির সাথে? আমাদের চেয়ে তো মানে আমাদের চেয়ে ভালো মুসলিম আমার তো মনে হয় বাংলাদেশ সারা ওয়ার্ল্ডের খুব কম জায়গাতে আছে। এত শান্তিপ্রিয়, শান্তিকালী মুসলিম, নিজে মাই খেলেও কাউকে মারে নাই মনে হয়। 7বার গণহত্যার পরে কি মানুষরা গিয়ে সংসদ ভবন ভাঙচুর করছিল? তারপরে মানুষ বলছে ওরা নাকি রং মেখে শুয়েছিল। যারা মরছে তাদের উপরই তো মামলা দিছে, যারা মরছে তাদের পরিবারের উপর মামলা দিছে, একটার পর একটা। মানুষ কি রাস্তাঘাটে নেমে একেবারে তাণ্ডব চালাইছিল? তারপরেও এত শান্তিকামী বাংলার মুসলিম, এত শান্তিকামী। কারণ আপনারা চিন্তা করেন, রমজান মাসে এরকম একটা অবস্থায় আমাদের ভাইরা নামাজ পড়ছে পাশে, আমাদের দেশের পাশে, তখন কি ওই নামাজ হতো অবস্থায় এটা খুব জরুরি বিষয় হবে? 8 টাকা পড়বে না 20 টাকা? নাকি ওদেরকে প্রতিহত করাটা মূল এজেন্ডা হবে বলেন? এতটুকু কমন সেন্স যদি আমাদের না আসে, তাইলে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় আছি। আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপোষের ভেদাভেদগুলো বলে একটা উম্মাহ হওয়া, একটা জাতি হওয়া। মনটাকে বড় করেন, সাম্প্রদায়িক করেন না, ছোট হন। এই যে মনের প্রশস্ততা নিয়ে আসেন, অন্য মুসলিমকে ভাই ভাবতে শুরু করেন। আকীদা যাদের সাথে মিল আছে তার আমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ যার সাথে মিল আছে সে আমার ভাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিল আছে সে আমার ভাই। তিরাদার নিষ্ঠা ক্যা? লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই মূল কথা। এখন কথা হচ্ছে
আগে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের শত্রুদের ব্যাপারেও আমাদেরকে সচেতন হতে হবে। আপনারা কি মনে করছেন এটা শুধু ভারতের অবস্থা? কাশ্মীরের অবস্থাও সেই। ইন্টারনেট বন্ধ করে দিয়ে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে বিগত প্রায় 50 বছর থেকে ভাইদেরকে এভাবে মারা হচ্ছে, জুলুম করা হচ্ছে, বোন থেকে ধর্ষণ করা হচ্ছে। বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লাগবে। চীনের অবস্থাও সেই, উইঘুর ভাইদেরকে এভাবেই নির্যাতন করা হচ্ছে। সিরিয়াতে যুগের পর যুগ বাশার আল আসাদ এই কাজ করছে। এরপর আল্লাহ পাকের রহমতে এমন আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের হাতে ক্ষমতা আসছে। আফগানিস্তানে এরকম প্রায় 40 বছর তারা এরকম জুলুম করার চেষ্টা করছে। পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ারদেরকে তারা নিয়ে আসছিল। সেখানে কি আমেরিকা শুধু একা আসছিল? আমেরিকার সাথে ব্রিটেন আসছে, ফ্রান্স আসছে, ইতালি আসছে, জার্মানি আসছে, সমস্ত ন্যাটো শক্তিরা আসছে। তারপর আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইদেরকে তারা ঠেকাইতে পারেনি। আলহামদুলিল্লাহ ওদের হাতে মাইর খেয়ে এখান থেকে পালাতে হয়েছে। আমাকে বলেন, বাংলার মুসলিম জনগণ কি এগুলোর জন্য প্রস্তুত? যেটা যেটা আগামীকাল হলে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন, সেটার জন্য আপনি আজকে কেন প্রস্তুতি গ্রহণ করবেন না? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ওই হোলির ঘটনাটা, তারাবির নামাজত অবস্থায় মসজিদে হামলা, মসজিদ ভাঙচুরও করা হয়েছে। এবং বিগত প্রায় 10 বছরে এই মোদী গভর্নমেন্টের আন্ডারে অনেক অনেক মুসলিম স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা বাবরি মসজিদ আছে না? আমাদের দেশে যদি এরকম হতো তাহলে আমরা কি প্রতিবাদ করতাম কি করতাম না? তাহলে আমাদের দেশের অভ্যন্তরের সমস্যা যেগুলো, যেমন কাদেরি মুভমেন্ট, তারপরে সুদী এনজিওদের তৎপরতা, তারপরে ধরুন যে হারামখোরদের হারাম বাণিজ্য, হারাম ফাইন্যান্স, জায়নিস্টদের চাপ, পশ্চিমাদের চাপ, তারপরে ভারতের আগ্রাসন, ওইদিকে পার্বত্য অঞ্চলে দেখবেন ওই কুকিচিং একটা ফ্রন্ট গঠন করছে। তারপরে আরও অনেকেই আমাদেরকে নিয়ে পলিটিক্স করতেছে বাংলাদেশটাকে নিয়ে, কারণ এটাকে উর্বর জায়গা। এটা নিয়ে আল্লাহ পাকে কোনো প্ল্যান আছে ইনশাআল্লাহ ভবিষ্যৎ। বাংলাদেশ এমন একটা জায়গা, খেয়াল করে দেখেন, বিশ্বের মধ্যে 3য় সর্বোচ্চ মুসলিম প্রধান দেশ। বিশ্ব এটাকে নিয়ে আল্লাহ পাকে কোনো পরিকল্পনা আছে। এবং আমরা গাজওয়াতুল হিন্দ নামক শব্দও জানি, শব্দটা আমার জানা আছে, হাদিসের মধ্যে দলিলও আছে। আল্লাহ পাকের তো কোনো প্ল্যান অবশ্যই আছে। এখন হচ্ছে আমাদের অভ্যন্তরে এই যে পুরো সমস্যাগুলো, খেয়াল করে দেখেন, ইসকন ইস্যু আছে, এটাও মাথায় রাখার। ওই যে আমাদের আলিফ, অ্যাডভোকেট আলিফ, যাকে চট্টগ্রামের রাস্তার মধ্যে পিচাই কোপায় হত্যা করা হয়েছিল, মনে আছে? আমরা কি করে প্রতিবাদ করছি? আমরা কি তাদের স্থাপনা ভাঙচুর করছি? আমরা এরপরেও শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতার পরিচয় দিচ্ছি। এর কথা হচ্ছে যে একটা জিনিস যদি 10 বছর পরে হয় বলে আমরা বুঝতে পারি, জানতে পারি, কেন আমরা আগে থেকে এগুলোর ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করব?